খবৰ কাৰণে এনে অলপ জকিং কৰিলো, বেয়া নাপাবি হা, জকিংটো কৰিবই লাগিব। অলপ খবৰ কাৰণে মই অনুৰোধ কৰিলো। যাই হোক, আজকের আমাদের এই ছোটখাটো সভার সম্মানীয় সভাপতি, সম্মানীয় যারা দূর দূর থেকে আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা এসছেন, অথবা যারা আমাদের অডিয়েন্স রয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই সভাতে আসার জন্য। তো গতিকে আমারও হয়তোবা সেরকম কথা বলার অভ্যস্ত নেই, তারপরও আমি যতটুক মানে বোঝাতে পারি তবে আমি চেষ্টা করব আর কি। মানে আমার অভিজ্ঞতা নিয়ে আমি কিছু বলবো। দীর্ঘ 1 থেকে 12-13 মাস, মানে 1 বছরের থেকে বা 12 মাস বা 13 মাস, এতদিনে যে আমি হয়তোবা এতদিন থেকে ভিডিও বানাইতেছি, তবে এর মধ্যে আমি হয়তোবা বহুত কিছু পার করে আইছি, বহুত হয়তোবা ভুল রাস্তা তো আছিলাম, হয়তোবা এখনো যদিও ভুল রাস্তায় আছি, তবে আমি ধরবার পাই নাই এখনো, যদিও থাকি ভবিষ্যতে হয়তো ধরবার পাবো আশা করি ইনশাল্লাহ। তে ভিডিওর মূল উদ্দেশ্য, ওই যে স্যার একটা কথা কইছে, মোবাইলটা আমি ভালো কাজেও ব্যবহার করতে পারি, খারাপ কাজেও ব্যবহার করতে পারি। তো এখন যদি আমি টাকা ইনকাম করবার চাই সঠিক পথে, হয়তোবা আমি ফলোয়ার্স বাড়াবার চাই, হয়তোবা ভিউ বাড়াবার চাই, আর তার থেকে যদি কিছু টাকা আনবার চাই, ডলার আনবার চাই, গতিকে আমার 1 বছরের অভিজ্ঞতায় আমি এতটুকুই হয়তোবা আপনাকে জানাবার পাই যে আপনার কন্টেন্টটা 1 নাম্বার অরিজিনাল হওয়া লাগবে সর্বপ্রথম। দ্বিতীয়তে আপনার প্রথম অবস্থা ক্যাটাগরি একটা রাখা লাগবে, মানে আর ক্যাটাগরি রাখা লাগবে, প্লাস রিলসের মধ্যে থাকা লাগবে ফেসবুকে। আর ক্যাটাগরি যদি আজকে একটা করি কালকে একটা করি তাহলে ওটা সফল হবো না। হয়তোবা এক ক্যাটাগরি আমি দুপুর 12টায়, বিকাল 4টে, সন্ধ্যা 7টা, টাইম বাই টাইম হয়তোবা 2 থেকে 5 মিনিট অল্প এদিকে এদিকে হবো, এর থেকে বেশি হবো না। যদি এর থেকে বেশি হয় তাহলে হয়তোবা আমার ফেসবুকের রিস্টে কমে যাব বা ভিউটা লালে কমে আসবো, মানে ফেসবুকে গুরুত্ব দিব না। যখনকার টাইম বাই টাইম ভিডিও আপলোড করা হয় একটা নতুন পেজে, অথবা 2 মাস 4 মাস পরে ফেসবুকের যেটা অ্যালগরিদম কয়, অ্যালগরিদম ওইটা ফলো করে যে আসলে থেকে এই মানুষটা এই জায়গায় ইনকাম করবার আছে না এমনি মন মতলব ভিডিও বানায়। যখনকার দেখবো না টাইম বাই টাইম ভিডিও আপলোড দেওয়া হইতাছে, তাহলে ফেসবুক থেকে নিশ্চিত যে না এই জায়গায় বিজনেস করবার আছে, তখনকার তার ভিডিওটা মানে ভাইরাল করে দিব, নন ফলোয়ার্সের কাছে পাঠাই দিব। যাই হোক, আমার অভিজ্ঞতায় আমি যতটুকু পেলাম, হয়তোবা আজকাল সবাই জানে, হয়তো যারা জানেন না হয়তোবা একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আর হয়তোবা ভুলও হবার পায়, ভুল হলেও হয়তোবা আমার বয়স খুবই কম বয়সের তুলনায় হয়তোবা ছোট ভাই হিসেবে দেখবেন। এইটুক কয়ে আজকের বক্তব্য আমি শেষ করলাম, আজকের বক্তব্য সমাপ্ত করলাম।